আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনে ডবল ট্যাপ করে স্ক্রিন অন এবং ডবল ট্যাপ করে স্ক্রিন অফ এই সেটিংসটি করবেন। মানে আপনারা আপনাদের ফোনের স্ক্রিনে ডবল ট্যাপ করবেন, এভাবে স্ক্রিন অফ হয়ে যাবে এবং আপনারা আপনাদের ফোনের স্ক্রিনে ডবল ট্যাপ করবেন, এভাবে স্ক্রিন অন হয়ে যাবে। তো এই সেটিংসটি কিভাবে করবেন এবং আপনাদের মধ্যে অনেকে আমাকে বলে থাকেন যে দাদা আমাদের ফোনে এই সেটিংসটি আমরা খুঁজে পাচ্ছি না, কিভাবে করব? তো সেটা দেখাবো। এবং আপনাদের মধ্যে অনেকে বলে থাকেন যে দাদা আমাদের ফোনে এই সেটিংসটি করেছি কিন্তু এই সেটিংসটি কাজ করছে না। তো এটা কেন হয়ে থাকে সেটাও এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব। তো আপনি ভিডিও শেষ অবধি দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো ফোন রয়েছে। এটা হচ্ছে গিয়ে Realme ফোন আর এটা হচ্ছে গিয়ে MI এর ফোন। ঠিক আছে? তো আমি দুটো ফোন থেকে সেটিংসটি দেখাবো। এই ফোনটা যে দেখতে পাচ্ছেন এই ফোনে কিন্তু সেটিংসটা কাজ করবে না। কেন কাজ করবে না সেটাও আমি আপনাদের বলে দেবো। ঠিক আছে? তো প্রথমত চলুন আমি আপনাদের MI এর ফোন থেকে দেখাচ্ছি। তো আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর উপরে এখানে সার্চ বারে আপনি লিখেও সার্চ করতে পারেন সেটিংস গুলো। ঠিক আছে? তো সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন লক স্ক্রিন। তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ডবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ স্ক্রিন হোয়েন ডিভাইস ইজ লকেড। তো এটা কিন্তু আপনারা লিখেও সার্চ করতে পারেন। তো আপনারা এই অপশনটিকে এখান থেকে অন করে দেবেন। তারপর নেক্সট আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন হোম স্ক্রিন। তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ডবল ট্যাপ টু লক স্ক্রিন। তো আপনারা এই অপশনটিকে এখান থেকে অন করে দেবেন। তাহলে কিন্তু এই সেটিংসটি হয়ে যাবে। তো আপনাদের ফোনে আপনার ডবল ট্যাপ করে এভাবে অন এবং ডবল ট্যাপ করে অফ করতে পারবেন। ঠিক আছে? তো এরপর নেক্সট হচ্ছে গিয়ে আমি Realme ফোন থেকে আপনাদের দেখাচ্ছি। তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন। এরকম নতুন, নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখাবো যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। তো Realme ফোন থেকে সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন কনভিনিয়েন্স টুলস। তো আপনার কনভিনিয়েন্স টুলস এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন জেস্চার অ্যান্ড মোশন। তো আপনার জেস্চার অ্যান্ড মোশন এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন স্কিন অফ জেস্চার। তো আপনার এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ডবল ট্যাপ টু ওয়েক স্ক্রিন। তো আপনারা এই অপশনটিকে এখান থেকে অন করে দেবেন। অন করার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন। তো আপনার হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ডবল ট্যাপ টু লক। তো এই অপশনটি আপনারা এখান থেকে অন করে দেবেন। অন করার পর এবার দেখুন আমি এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পর আমি যখন আমার ফোনের স্ক্রিনে ডবল ট্যাপ করব তো দেখুন ডবল ট্যাপ করছি, আমার ফোনের স্ক্রিনটি কিন্তু অফ হয়ে যাচ্ছে। কিন্তু ডবল ট্যাপ করে আমার ফোনের স্ক্রিনটি কিন্তু অন হচ্ছে না। তো দেখুন ডবল ট্যাপ করছি, অন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমার ফোনে কিন্তু ডুপ্লিকেট ডিসপ্লে লাগানো রয়েছে। তো এই কারণে কিন্তু আপনাদের অনেকের ফোনে এই সেটিংসটি কাজ করে না। আপনাদের ফোনে ডুপ্লিকেট ডিসপ্লে লাগানোর ফলে এই সেটিংসটি কিন্তু ঠিকঠাকভাবে কাজ করে না।